আমি চাই যে যদি এমন কিছু হয় ফেস টু ফেস আমার সাথে কথা বলুক বা আপনাদের সামনে নিয়ে এসে কথা বলুক যে আসলে ঘটনাটা কি আসলে ওনারা চাচ্ছে, নইলে তো একটা ছেলে এইভাবে আপনারা ঝুলাই রাখতে পারেন না। সো সব দিক থেকে দূরত্ব তৈরি হচ্ছে, আমি চাচ্ছি যে দূরত্বটাকে ক্লোজ হোক, জিনিসটাকে একটা সমাধানের পর্যায়ে আসুক। ভাইয়া এটা এক ধরনের যদি বলেন, আমাকে যদি তারা উপযুক্ত সম্পূর্ণ প্রপার জিনিস না দেয়, আমার কাছে মনে হয় যে আমি ফিরবো না, আমার দরকার নেই ক্রিকেট খেলা। ভাইয়া এটাই কষ্টদায়ক বিষয় যে কেউ কিছু বলছে না, কেউ কোনো সমাধান দিচ্ছে না, ডাকছে না বা ডেকে বলবে, ব্যাপারটা এইরকম। তো কিছুই আসলে জানতেছি না। আর আমি লাস্ট 14 দিন ধরে আমি সৌদিতে আরবে ছিলাম, সেখানেও যে তারা আমাকে কমিউনিকেশন করবে যে বিজয় অবস্থানে আছে। আর দেখেন ও অবস্থান কি, প্রায় 1.5 বছর হয়ে গেছে। প্রথম বিপিএল এর গল্প, আমরা এখন 3 নাম্বার বিপিএল কয়দিন পর শুরু হবে যদি ধরেন 3 নাম্বার বিপিএল এ চলতেছে, তাহলে এটা যদি সমাধান না হয় তাহলে আসলে কবে সমাধান হবে? সময় তো পার হচ্ছে, তাই না? আর আমার লাস্ট 2 বছরে আমার কোনো ইনকাম সোর্স নাই। সিম্পল ইজ দ্যাট, আমি বিপিএল খেলিনি 2 বছরে, বিপিএল এর টাকা পেমেন্ট হচ্ছে না, লাস্ট বছর খেলা হয় নাই, আমি এই বছরও খেলছি না। একটা প্লেয়ার তো চলতে হবে, সে কিভাবে চলবে এটাও তো বিসিবি দেখার বিষয়, তাই না? আপনি বলছেন যে সম্মান না পেলে খেলবেন না, কিন্তু সম্মান দেওয়াটা বিসিএল এর ক্ষেত্রে হচ্ছে, অসম্মান করাটা বিপিএল এর ক্ষেত্রে হচ্ছে। এটা খুবই হাস্যকর না? মানে আমার কাছে মনে হয় এটা একটা হাস্যকর। আর এটা কি ধরনের সম্মান বুঝতেছি না, যে এইভাবে খেলতে দিবে, এটা দিবে না। তো এটা আসলে আমার কাছে এখনো কোশ্চেন মার্ক আছে, ওরা কী ধরনের ডিসিশন নিতে চাচ্ছে। আমার কাছে মনে হয় ক্লিয়ার করা উচিত, হলে সব ফরম্যাটই খেলতে দেওয়া হোক, নাহলে কোনো ফরম্যাটই খেলতে দেওয়ার দরকার নাই। আর যদি এইভাবে আসলে কোনোটা দিল না, আর কোনোটা সিলেকশনের প্রসেসের মধ্যে পড়ে নাকি, তা আমি বিপিএলে 3 নাম্বার হাইস্ট রান টেকার, আমি লাস্ট টুর্নামেন্টে আমাকে নেয় নাই, ওটা সিলেকশনের প্রসেসের মধ্যে নাকি পড়ে। সো কোনটা কি প্রসেসের মধ্যে পড়তেছে, আর আমি দেখেন একদম সত্যি কথা, আপনারা সবাই নর্মালভাবে অর্ডিনারি চিন্তা করলে দেখা যায় যে আমি যদি বিপিএলে কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি, কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব। তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না, যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সেই সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। তো এবারও যদি কোনো টিম কন্ট্রাক্ট করতে চায়, সে চিন্তা করবে কি, অ্যাজ এ বিজয় প্লেয়ার 1000 রান করে, 900 রান করে, আদাদের একটা প্লেয়ার কমপ্লিকেটেড, ওদের নিয়ে বিসিবি ভাবতেছে কি ভাবতেছে না, বা ওর ডাউট আছে, তারা তো আসলে আমাকে নিয়ে ওইভাবে চিন্তা করবে না। এটাও তো সত্য কথা। তো আমাকে তো একটা ক্লিয়ার দিতে হবে সবাইকে যে এই বোর্ডেও যা করতেছে আগের বোর্ডও তাই করতেছে, মানে ব্যাপারটা একদম ইজি, একই রকম হয়ে গেল। তো আমার কাছে মনে হয় একটা সমাধান তাড়াতাড়ি করা জরুরি।